নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি আলু বেগুনের সবজি। এই আলু বেগুনটাকে এইরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখো, এই আলু বেগুন সবজি বানানোর জন্য আমি এখানে এই যে রসুন, একটা পেঁয়াজ কুচি আর আদা একসঙ্গে বেটে নেব শিলনোড়াতে। শিলনোড়াতে বেটে রান্না করলে রান্নার টেস্টটাই ভালো হয়। আর এইটুকু মিক্সচার গ্রাইন্ডারে বাটাও চাপ, শিলনোড়াতে বেটে নেওয়াই ভালো। তো দেখো, আলু বেগুন প্রায় ভাজা হয়ে গেছে। এই যে দেখলেই বুঝতে পারবে। দেখো, এইভাবে নামিয়ে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এই যে, আর কড়াইটা গরম হতে হতে আমি একটু জিরে বেটে নেব। মা, ধনে আছে? একটু ধনে দাও তো। তো দেখো, এই যে জিরে দিয়ে দিয়েছি, এরপরে একটু ধনে দিয়ে দিলাম। এই জিরে আর ধনে বেটে নেব। একটু জল নিয়ে আসি। এই শিলনোড়ায় বেটে রান্না করলে রান্নার টেস্টটাই আলাদা। টমেটো কেটে নেব। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে আমি অ্যাড করব সরষের তেল। তেলটা গরম হোক। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব গোটা গরম মশলা। এবার একটু কালার করার জন্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা জাস্ট কালারের জন্য দিলাম। তো দেখো, চিনিটা এই যে ফুটে উঠেছে, এখন পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপর টমেটোটা দিয়ে দিলাম। তো দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর উপর আমি হলুদ দিয়ে দিলাম। মেশিনটা বন্ধ করি, না হলে শোনা যাবে না। একটু হলুদ দিয়ে দিলাম। চিমনিটা চলছিল তো, তার জন্য আওয়াজ হচ্ছিল। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আমার মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ওই আলু বেগুন ভেজে রাখাটা ওটা দিয়ে দেবো। এটা আমাদের রুটির সঙ্গে খাওয়া হবে, গা মাখা মাখাই করবো। আলু বেগুন আগে কষেও নিয়েছিলাম। তো এখন আমি জিরে আর ধনে বাটাটা অ্যাড করে দিলাম।
এই আলু বেগুন সবজি রান্নাটা আমি শিখেছিলাম আমি যখন কলকাতায় মেসে থাকতাম, যখন জব করতাম। তো মেসে একজন মেয়ে ছিল সুদীপ্তা অধিকারী, তো তার কাছ থেকেই আমি আলু বেগুন রান্নার রেসিপিটা শিখেছিলাম। তোমাদের দেখাই আলু বেগুনটা কি সুন্দর কালার এসছে। এই দেখো আলু বেগুনটা সুন্দর হয়ে কষা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আলু আর বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন অল্প করে দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর আমি জল দিয়ে দেবো। এটা ফুটতে শুরু করেছে, এখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। অল্প ঝাল দেবো কারণ আমার ছেলে খাবে, তো তাই। এরপরে ছেলের তরকারি তুলে নিয়ে তারপরে লঙ্কা দেবো। এবার লঙ্কাগুলো দিয়ে দেবো, ছেলের জন্য তরকারিটা তুলে নিয়েছি, লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার একটু ধনে পাতা কুচি দেবো, নিয়ে আসি। এখন দেখো প্রায় তরকারিটা হয়ে গেছে, আমি এখন ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। এখন তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এটা রুটির সঙ্গে খেতে ভালো লাগে, রুটি পরোটা সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রুটি খাই রাত্রে, রুটি খাই। তা রুটির জন্য আমার বৌমা যে তরকারি করেছে, তা আমি খেয়ে টেস্ট করে দেখছি, দেখে আপনাদেরকে আমি বলছি। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এরকম তরকারি রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা টেস্ট করে দেখতে পারেন, তরকারিটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে, আমিও খাচ্ছি। তো ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, বেশি বেশি করে শেয়ার করে দিও একটু। এখানেই রাখছি, টাটা।